শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়াবান এবং মেহেরবান। পৃথিবীর প্রতিটি মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে বিধায় সংক্ষিপ্তভাবে আমার মত প্রকাশ করছি। উচিত কথা কইলে সবাই বলে শালা জবানা, খারাপ হে উচিত বলা মানা, উচিত বলা মানা। গল্প নয়, জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে ব্যক্তিগতভাবে কিছু বলার চেষ্টা করব এবং সবার সাথে শেয়ার করব। আজ থেকে সম্ভবত 1960 ইংরেজিতে আমাদের গ্রামে একটি মাইনর স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। ডাকা হতো মাইনর স্কুল। এরপর এটাকে বলা হতো পাঠশালা। বর্তমানে এইটা প্রাইমারি স্কুল। আগেকার দিনে মাইনা পাস করে মাইনাতেই মাস্টারি করা যেত। তখনকার সময় ঘুম থেকে উঠে প্রথমেই মসজিদের ইমাম সাহেবের শাসনতান্ত্রিক ইসলামী পড়া, এরপর পাঠশালাতে মাস্টারমশাইয়ের কড়াকড়ি, পাঠশালা থেকে হাই স্কুল পর্যন্ত এই ফিটাফিটিতে গাড় থেকে শয়তান চলে যেত। এখন অনুভব করতে পারতেছি গাড়ে শয়তান তাহলে বাসা বেঁধে ফেলত। এখন মসজিদেও কড়াকড়ি নেই, স্কুলেও কড়াকড়ি নেই, যে কারণে শিশুরা মাস্টার মানে না, মিয়াসাও মানে না। আগেকার দিনে যারা ইমামতি করতেন তারা বড় জোর কোরআন শরীফ পড়া জানতেন। এখনকার মতো কিন্তু টাইটেল পাস ছিলেন না, কিন্তু ইমান ছিল তাদের পাক্কা। আমার জানা মতে তখনকার সময় ইমাম সাহেবরা কোনো বেনমাজির ঘরে, সুদকুর ঘুষখোরের ঘরে দাওয়াত খেতেন না। এমন কি এদের মৃত্যু হলেও জানাজা পড়ানোর জন্য ইমাম পাওয়া যেত না। আগেকার দিনে গড়ি ছিল না, রোজা রাখার জন্য সেহরি খাওয়া হতো। যখন পর্যন্ত শরীরে চুল দেখা না যেত ততক্ষণ পর্যন্ত সেহরি খাওয়া হতো। কেউ রোজা ছাড়লে ঈদের দিন বলা হতো খে রোজা ছাড়ছ, খে কয়টা ছাড়ছ এবং কি কারণে ছেড়েছ। তখন কিন্তু মানুষ সত্য কথা বলতো। তখন ইমাম সাহেবের কথা অনুযায়ী গ্রাম্য আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হতো। বর্তমান জমানায় টাইটেল পাস ইমাম সাহেবরা ঈদগাহে এই ধরনের কথা বলার কোনো সাহসও দেখান না। এটি কিন্তু বর্তমানে অসম্ভব। বর্তমানে মসজিদের ইমাম রাখতে হইলে ইমামকে ইন্টারভিউ দিতে হয়। ইন্টারভিউ যারা নেন তাদেরকে যদি বলা হয় অজুর ফরজ কয়টি, বলতে পারবে না। এইটা হলো বর্তমান বাস্তবতা ও কিয়ামতের আলামত। বর্তমান যুগে নির্ভেজাল অথবা হালাল পাওয়াটা খুবই মুশকিল। হারাম টাকা খরচ করে সন্তানকে স্কুলে পড়ান অথবা মাদ্রাসায় পড়ান, এই ছাত্র কিন্তু হারামি হবে। বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে, মাদ্রাসায় পড়লে উল্টাপাল্টা ওয়াজ নসিহত করবে, বিভিন্ন ধরনের নতুন নতুন বিদাত আবিষ্কার করবে। আগেকার দিনে এই বিদাত ছিল না। যেমন আগেকার দিনে ক্রিকেট খেলা ছিল না, নতুন আবিষ্কার হয়েছে। বর্তমান যুগে ও বেদাত নতুন আবিষ্কার হয়েছে। আমি একটি বাস্তব গল্প বলবো। আমার বয়স যখন 19-20 বছর ছিল তখন আমার অ্যালার্জি হয়। গরুর মাংস, হাঁসের মাংস, চিংড়ি মাছ এবং হাঁসের ডিম খেলে শরীরে টুকরা টুকরা হয়ে যেত। ওষুধ খেলে সেরে যেত, কিন্তু এইগুলো খেলে অসুবিধা করত। আগেকার দিনে মানুষের তেমন রোগবালাই হতো না। ডাক্তার সাহেবরা
চেম্বারে বসে থাকতেন। সারাদিনে বড়জোর 2-4 জন রোগী দেখতেন। বর্তমানে একজন হাতুড়ে ডাক্তারের কাছে গেলেও সিরিয়াল নিতে হয়, কারণ বর্তমানে 100% মানুষই রোগী। তখনকার সময় একজন ডাক্তার আমার বয়স থেকে অনেক বড়, কিন্তু বন্ধুত্ব সুলভ ছিলেন। রোগীর চাপ না থাকায় মাঝে মধ্যে ওনার চেম্বারে বসে গল্প গুজব করতাম। নাম ছিল ওনার শফিউল আজম। সিলেট মেডিকেল কলেজের লেকচারার ছিলেন তিনি। আমি একদিন আমার অসুবিধার কথা বললাম। তিনি আমাকে আমার নাম ধরে বললেন, শুনো, অ্যালার্জি কোনো ব্যায়াম না। এইটা তুমি যেটা খেলে তোমার শরীর সহ্য করে না, এই জন্য তোমার শরীরের এদিকে সেদিকে টুকরা টুকরা হয়। ওষুধ দিলে সাময়িক বন্ধ হবে, কিন্তু ওইগুলো খেলে আবার হবে। তাই তোমাকে এইগুলি খাওয়া বন্ধ করতে হবে। 2-3 মাস পর পর খাবে, যদি অসুবিধা করে সাথে সাথে বন্ধ করে দিবে। ডাক্তার সাহেবের কথা অনুযায়ী আমি কাজ করলাম। মাশাআল্লাহ, আজ পর্যন্ত আমার অ্যালার্জির কোনো সমস্যা নেই। ঠিক তেমনি বেদাত অ্যালার্জির মতো একটা সমস্যা। মুসলমানদের জন্য 4টা তরিকা আছে। তা হলো কুরআন, কিতাব, এজমা এবং কিয়াস। যেটা কুরআনে নেই, কিতাব দেখো। কিতাবে না পেলেও এজমা দেখো। এজমা হলো কিছু গণ্যমান্য আলিমুলামা বসে যদি কোনো মতাকে পৌঁছিতে না পারেন, তখন আসে কিয়াস। কিয়াস হলো মানুষের দিল, উর্দুতে বলে দিল। এরপর আমি আসি আমাদের 4 জন ইমাম, 4 রকম আকীদা। সবাই কিন্তু যার তার আকীদা অনুযায়ী চলতেছেন। তাই বললে বলতে পারবেন না এইটা বেদাত আর সেইটা সঠিক। আজ কিছু কিছু পণ্ডিত মৌলভী সাহেবরা সম্মিলিত মুনাজাত, শুবে বরাত সহ বিভিন্ন ধরনের বেদাত আবিষ্কার করতেছেন। যাদের এইগুলো করলে অ্যালার্জির মতো চুলকায়, তারা এইগুলি থেকে বিরত থাকুন। আমার মতে প্রকৃত বেদাত হলো মাথার টুপি। সৌদি আরবে কিন্তু মানুষ কোনোদিনও টুপি পরে না। আজ আমাদের শুধু এই কিছু এশিয়া দেশে টুপি পরার আছে। এটা আমার মতে বেদাত। কারণ এই টুপির মধ্যে মেয়ে লোকের সাধারণ কাপড় থেকে শুরু করে জামদানি, খাতান, বেনারসি কাপড়ের ডুরার ডিজাইন দিয়া একতলা থেকে শুরু করে 4 তলা 5 তলা টুপি পরে আপনি জানাজার নামাজ পড়াইলেন, কোনো বেদাত হইল না। আর দোয়া করার সময় বেদাত হয়ে গেল। আমরা বিতির নমাজ একলগে 3 রেখাত পড়ি। মক্কায় বিতির নমাজ পয়লা 2 রেখাত, সালাম ফিরাইয়া আরো 1 রেখাত। তাহলে এটাও কি বেদাত? ফরজ নমাজ বাদে সম্মিলিত দোয়াও বেদাত। এরপর মিলাদ পড়াও নাকি বেদাত। এরপর আমাদের দেশের সাইদি সাহেবকে বলা হতো কুরআনুর ফাঁকি। কুকিল কোনটা বক্তা। কুকিলের জন্ম হয় কাকের বাসায়, এবং মদিনা শরীফকেও বলা হয় সোনার মদিনা। আমরা স্বর্ণকে সোনা বলবো কেন? নোয়াখালী গিয়ে সোনা বললে কিল একটাও মাটিতে পড়বে না। এরপর আসি তেরাবি সুন্নত। আগেও ছিল 20 রেখাত, এখনও আছে। কেউ 8 রেখাত, কেউ 4 রেখাত। কিন্তু দেখেন, না পড়লেও কিন্তু গুনাহ হবে না। মক্কা শরীফে তারাবির নামাজ 20 রেখাত পড়ানো হয়। এরপর 1 ঘন্টা রেস্ট। এরপর কিয়ামুল্লাইল 10 রেখাত জামাতের সাথে পড়া হয়। এরপরে বিতির নামাজ। এরপর সেহরি খাওয়ার জন্য আরও 1 ঘন্টা সময় দেওয়া হয়। এরপর তাহাজ্জুদ 12 রেখাত, আধা ঘন্টা রেস্ট। এরপর ফজরের নামাজ। এরপর জোহরের আগ পর্যন্ত ঘুম। এক কথায় পুরা রাত ইবাদতি।
আগেকার দিনে মানুষ রোজা রেখে মেঘ বৃষ্টির দিনে ইফতারের ঝামেলায় পড়ে যেত। তখন ক্যাশ করে কিন্তু রোজা ইফতার করা হতো। আগেকার দিনে রোজা রেখে সারাদিন কাজ করতে হতো। সারাদিন কাজ করে রোজা রাখাটা অনেক কষ্টকর ছিল। আগেকার দিনে কোরআনের হাফিজের খুব অভাব ছিল। তাই 99% মসজিদে সূরা তেরাবি পড়ানো হতো। এখন এর বিপরীত। এখন 99% মসজিদে খতম তেরাবি পড়ানো হয়। বর্তমান জামানায় কাবা সহ কোনো ইমাম সাহেবেরও স্বাধীনতা নেই। নিজের ইচ্ছায় তারা খুতবাও দিতে পারেন না। 1977 ইংরেজিতে সৌদি সরকার ইল্লিগাল মানুষকে ক্ষমা করে দিয়েছিল। তখনকার সময় সৌদির পুলিশ ইল্লিগাল মানুষ ধরে বলতো, তোমরা এখানে বসে থাকো, আমরা আরও কিছু দরিয়া নিয়ে এসে তোমাকে নিয়ে যাব। তখন কি সময় ছিল আর এখন কি হয়েছে, যে কারণে পৃথিবীর সকল মুসলমান ফিলিস্তিনের জন্য ঘন্টার পর ঘন্টা দোয়া করতেছেন, কিন্তু আল্লাহ কারোর কথায় কর্ণপাত করতেছেন না। মুসলমানদেরকে বুঝাতে চাচ্ছেন, তোমাদের ইমানের মধ্যে ঝামেলা ত্রুটি আছে। আগেকার দিনে ইমাম সাহেবরাও ক্ষেত খামারি করতেন নির্ভেজাল খাওয়ার জন্য। বর্তমানে নির্ভেজাল বলতে কিছুই নেই। বর্তমান জমানায় মাদ্রাসায় লেখাপড়া করে যারা ডিগ্রি নিচ্ছেন, তারা কিন্তু কোনো চাকরি বাকরির চিন্তা না করে ডাইরেক্টই চলে যান ওয়াজের ব্যবসায়। তাই আজ এই ওয়াজকে পুরাপুরিভাবে বাণিজ্যিক করে ফেলেছেন। সেদিন দেখলাম শিশু বক্তা বলছেন তিন দিনে 160টি ওয়াজের অর্ডার এসেছিল। এর মধ্য থেকে বেছে বেছে তিনি 8-10টি রেখেছেন। এবার বুঝেন কী রকম চাহিদা। এদের পরিবারের সাথেও টাইম দিবার সময় নাই। আজ মানুষ ওয়াজ শুনে হেদায়েতের পরিবর্তে বেহেদাত হচ্ছে। এর কারণ হলো গরিব ও মধ্যবিত্তের পরিবারের সন্তানেরা মাদ্রাসায় লেখাপড়া করে থাকেন, কিন্তু মাদ্রাসাগুলো পরিচালিত হয় ধনীদের অবৈধ চাঁদার টাকায়। যে কারণে ওয়াজ করতে গিয়ে ওরা কুরের বিরুদ্ধে একটি কথাও বলার সাহস থাকে না। একটু ইশারা করলেই মঞ্চে শুরু হয়ে যায় প্রতিবাদ, কারণ তাদের টাকায় তুমি ওয়াজ করতেছ। কুর হলো ঘুষখোর, সুদখোর, সুকলখোর, গাঞ্জাখোর, নেশাখোর, মুনাফাখোর। কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা ব্যবসা করে থাকেন তাদেরকে বলা হয় মুনাফাখোর। এইটা কুল্লু হারাম। এরপর 1 ঘন্টা ওয়াজ করে 1 লক্ষ টাকা 50,000 টাকা কামাই করলেন। এইগুলোর ট্যাক্সও নাই, বিওটিও নাই, জাকাতও নাই। এইগুলো আমাদের ইসলাম। এরপর তবলিগ যারা করেন তাদের তরিকা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, তবে তারা ফ্রিতে ওয়াজ নসিহত করে দিনের দাওয়াত দিয়ে থাকেন, এইটা বলতে পারি। এদের যাতায়াতের জন্য হেলিকপ্টারের প্রয়োজন হয় না। এতে যারা উচ্চ মূল্যে বাণিজ্যিক গাঁজা খিচুড়ি ওয়াজ করে দিনের দাওয়াত দিয়ে থাকেন, তাদের ক্ষতি হয় বিদায় তারা তবলিগকে সমর্থন করে না বলে আমি মনে করি। যেটা বাস্তব সেটাই বললাম। এতে কেউ কিছু আর কেউ বেজার, এতে আমার কিছুই যায় আসে না। এরপর আসি বর্তমানে প্রতিটি গ্রামে স্কুল অথবা মাদ্রাসা আছে। এক সময় প্রতিটি ঘরে ঘরে মাদ্রাসায় পড়ুয়া মানুষ থাকবে। এরপরও কিন্তু অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাবে। আমি দেখেছি 50-60 বছর পূর্বে যারা সমাজে নিকৃষ্ট ছিল তারা আজ সমাজে প্রতিষ্ঠিত। 100 বছর আগের মুরব্বীরা বলতেন, এমন এক সময় আসবে গাটে গাট হবে, মানুষ হবে। এইটা কিন্তু পুরাপুরি বাস্তবে দেখা যাচ্ছে। বর্তমান সমাজে এইগুলি বর্তমান সমাজটা একদম গজা খিচুড়ি হয়ে গেছে। কোনো ভেদাভেদ নেই, খিচুড়ির মতো সব কিছু এক পাতিলে। আজ
আওরের মাঝে দিয়া রাস্তা, নদীর তলে দিয়া রাস্তা কোনোদিন মানুষ ঘুমের মধ্যেও স্বপ্নে দেখে নাই। এতে বোঝা যাচ্ছে পৃথিবীটা উল্টা দিকে ঘুরতেছে এবং এইভাবে ঘুরতে ঘুরতে একদিন দেখা যাবে পশ্চিম দিকে সূর্য উদয় হয়ে গেছে। পৃথিবীর কোনো শক্তি এইটা রোধ করতে পারবে না। এরপর কী হবে এইটা সবাই ভালো করে জানেন। কত বলবো, বলার তো শেষ নেই। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।